আবারও শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর। তাপমাত্রা নেমেছে -17 ডিগ্রি সেলসিয়াসে, যা এবছরের সর্বনিম্ন তাপমাত্রা। শীতের তীব্রতার কারণে কোল্ড ব্লু অ্যালার্ট জারি হয়েছে। নগরবাসীকে ঘরে থাকতে বলেছে কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, নিউ ইয়র্ক থেকে সেখানকার অবস্থা জানাচ্ছেন শৌমিক আহমেদ। টানা শীতে কাঁপছে নিউ ইয়র্ক। আপনারা জানেন যে গত 24-25 জানুয়ারি যে ঝড় শুরু হয়েছিল, শীতকালীন ঝড়, সেই ঝড়ের সময় প্রায় 1 ফুটের মতো বরফ পড়েছিল। এখন দেখতে পাচ্ছেন যে সেই বরফ অনেকটা সেভাবেই রয়ে গেছে। সিটি থেকে কিংবা ব্যক্তিগত উদ্যোগে কিছু বরফ সরিয়ে নেওয়া হয়েছে। অনেকে পার্কিং স্পেস থেকে, ওয়াকওয়ে থেকে আইস সরিয়ে নিয়েছেন। কিন্তু তারপরেও এই যে টানা শীত চলছে, সেজন্য তাপমাত্রা যেহেতু এখনও -15 ডিগ্রির মতো রয়ে গেছে, সেজন্য সেই আইসগুলো অনেকটা সেভাবেই রয়ে গেছে। আজকে ভোর রাত থেকে আবারও একটি শীতকালীন ঝড় আঘাত এনেছে নিউ ইয়র্কে, যে কারণে কোল্ড ব্লু সতর্কতা জারি করা হয়েছে। শহরবাসীকে ঘরে থাকতে বলা হয়েছে। এবং এই মুহূর্তে আমি যখন দাঁড়িয়ে আছি তখন তাপমাত্রা হচ্ছে -14 ডিগ্রি সেলসিয়াস, এবং যেটা বাতাস হচ্ছে এই মুহূর্তে প্রায় 40 মাইলস পার আওয়ার, অর্থাৎ 60 কিলোমিটারের বেশি। এবং এই বাতাসের কারণে কিন্তু ফিজ লাইক তাপমাত্রা পৌঁছে গেছে -25 ডিগ্রি সেলসিয়াসে। তো এই যে গত 2 সপ্তাহ ধরে টানা ঠান্ডা চলছে, সেই ঠান্ডার কারণে একটি রেকর্ডও হয়ে গেছে নিউ ইয়র্কে। গত 30 বছরে বলা হচ্ছে যে এই যে 0 ডিগ্রি থেকে -15 ডিগ্রির মধ্যে তাপমাত্রা, আর এটি গত 30 বছরের মধ্যে প্রথমবারের মতো। টানা 2 সপ্তাহের এই ঠান্ডায় কিন্তু মানুষের জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে, এবং আগামী সোমবার থেকে বলা হচ্ছে যে তাপমাত্রা কিছুটা নিচে নামতে থাকবে। সেটা হয়তো 0 ডিগ্রি থেকে কিংবা 1-2 ডিগ্রি থেকে -6-7 ডিগ্রির মধ্যে আসবে, যা কিছুটা সহনীয় মাত্রায় নিয়ে আসবে শহরবাসীর জন্য।